তুচ্ছ পানিকে আস্তে আস্তে রক্তে পরিণত করেছেন, আস্তে আস্তে কিছু রক্তে পরিণত করেছেন। এই রক্তে পরিণত করতে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোনো কম্পিউটার ব্যবহার করেননি, কোনো আর্দ্রতা শুষ্কতা মাপার যন্ত্র আল্লাহ তাআলা এই দুনিয়ার মতো ব্যবহার করেননি। এরপরে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে আল্লাহ রাব্বুল আলামিন সেই রক্তকে গোশতে পরিণত করেছেন, সেই গোশতকে হাড্ডিতে রূপান্তরিত করেছেন, সেই হাড্ডিকে আবার গোশতে লেপে দিয়েছেন, পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কান দিয়েছেন, চোখ দিয়েছেন, নাক দিয়েছেন। এটা এমন না যে গাড়ির কারখানায় গাড়ি তৈরি করার সময় যেভাবে চাকা এভাবে যে লাগাই দেওয়া হয়, তারপরে হ্যান্ডেল লাগাই দেওয়া হয়, আরও সাদ অন্য অন্য যন্ত্রপাতি লাগাই দেওয়া হয়, নিয়ে নিয়ে এক এক জায়গা থেকে নিয়ে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করার ক্ষেত্রে মাতৃগর্ভে আমার কান আপনার কান বাইরে থেকে একেবারে এভাবে সেট করে এসে লাগাই দেওয়া হয়নি। মাথার চুল একবারেই তিনি লাগিয়ে দেননি। পর্যায়ক্রমে ধীরে ধীরে আল্লাহ রাব্বুল আলামিন নিপুণভাবে সুকৌশলে ভ্রাম্যমান কারখানায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একেবারে পরিপূর্ণ মানুষ রূপে দুনিয়াতে বের করেছেন। সেখানে কোন কৌশলে, কোন নিয়ম অনুযায়ী, কোন কারখানার কোন অস্ত্র ব্যবহার করে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার যেখানে ঠিক হাত হওয়ার দরকার সেখানে হাত আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন, যেখানে পা হওয়ার দরকার সেখানে পা সেট করে দিয়েছেন, যেখানে নাক হওয়ার দরকার নাক দিয়ে দিয়েছেন, যেখানে কান থাকার দরকার সেখানে কান দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সবল সুন্দর সুষম করে প্রেরণ করেছেন। আমরা এখনও দেখছি, শুনছি, আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছেন, তারপরেও আমরা তার শুকরিয়া আদায় কম করি। কলিলাম মা তাশকুরুন, তোমরা কমই শুকরিয়া আদায় করো। দোকানে বসে আছে এক অন্ধ ব্যক্তি আসলেন, দোকানের সামনে আমার রজনীগন্ধার 2টো স্টিকার রয়েছে। তো অন্ধ এসে ওই স্টিকারের উপর হাত দিয়েছে। হাত দিলে একটু নরম নরম লাগে, লাঠির মতো। আবার জিজ্ঞাসা করতেছে এটা কি? তা আমি বললাম যে দেখেন তো চিনতে পারেন কিনা, ঘ্রাণ আছে কিনা দেখেন তো। তো কাঁচা তো ফুলটা সেরকম ঘ্রাণ না। তাই আমি বললাম যে এটা রজনীগন্ধা ফুলের স্টিকার, এটা রজনীগন্ধা ফুল আছে। তা সে বলল যে ও আচ্ছা। তো আমরা যারা ছিলাম সকলেই আলোচনা করলাম, আল্লাহর শুকরিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ, যে রজনীগন্ধা ফুল তাকে পরিচয় করে দিতে হচ্ছে, সেটা কেমন কি এগুলো তাকে বলতে হচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দৃষ্টিশক্তি দিয়েছেন, এই শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে সুন্দরভাবে বিভিন্ন জায়গায় এই নির্দেশনাগুলো দিয়েছেন। উজাইর আলাইহিস সালাম যিনি নবী ছিলেন, তিনি হেঁটে যাচ্ছেন গাধার উপরে সওয়ার হয়ে, তার সাথে কিছু খাদ্য রয়েছে। ওয়াকাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাফিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, পথিমধ্যে দেখতে পেলেন যে অনেকগুলো বাড়ি ধসে গেছে, ছাদ ধসে একেবারে নষ্ট হয়ে গিয়েছে, লোকজন মারা গিয়েছে। তো তিনি বললেন আন্না ইউহয়ী বা'দা হাযিহিল মাউত, হে আল্লাহ, এই যে লোকগুলো মারা গেল, ধ্বংস হয়ে গেল, এই মানুষগুলোকে আপনি কিভাবে আবার সৃষ্টি করবেন? এই প্রশ্ন যখন করলো তখন আল্লাহ রাব্বুল আলামিন ফাআমাতাহুল্লাহু মিআতা আমিন সুম্মা বা'আসাহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যু দিয়ে দিলেন এবং তাকে 100 বছর মৃত অবস্থায় রেখে দিলেন।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবিত করলেন। জীবিত করার পরে বললেন, কাম লাবিস্তা, ক্বালা কাম লাবিস্তা, তুমি কতদিন এরকম মৃত অবস্থায় ছিলে? তিনি বললেন, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, একদিন অথবা একদিনের কিছু অংশ। বর্ণনায় আসছে এমন সময় তার মৃত্যু হয়েছে বিকালের একটু আগে, যখন জীবিত হয়েছে তখন আবার দেখেছে যে ওরকম সূর্য ডুবে ডুবে যাচ্ছে প্রায়। তো উনি হয়তো মনে করেছেন যে গতকালকে ঘুমিয়েছি, হয়তো আজকে জেগেছি, তাহলে একদিন, অথবা কিছু সময় ঘুমিয়েছি, ঘুমানোর পরে আবার দেখছি তো সূর্য আবার ডুবে যাচ্ছে। তো তিনি বলছেন যে একদিন অথবা দিনের কিছু অংশ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাল লাবিস্তা মিআতা আমিন, তুমি 100 বছর মৃত অবস্থায় ছিলে। ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা, তুমি লক্ষ্য করো তোমার খাবারের দিকে, তোমার পানীয়র দিকে। লাম ইয়াতাসান্না, কোনোটাই নষ্ট হয় নাই, ঠিক যেভাবে ছিল, যেভাবে দেখেছিলে ঠিক সেভাবে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। ওয়ানজুর ইলা হিমারিকা, আরও দেখো তোমার যে গাধা ছিল সে গাধার দিকে লক্ষ্য করে দেখো যে আমি তার কোনো কিছুই নষ্ট করি নাই। আর এটা মানুষের জন্য নিদর্শন। আরও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার আলোচনার মূল বিষয় যেখানে, যে ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা, এবং লক্ষ্য করো এই হাড়ের প্রতি, এই হাতের হাড়ের প্রতি, যে আমি সেটাকে কিভাবে জুড়িয়ে দিয়েছি। সুম্মা নাকসুহা লাহমা, এবং সেই হাড়কে আমি কিভাবে গোশতে আবার ঢেকে দিয়েছি, লেপ দিয়েছি, প্রলেপ করেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে হাত দিয়েছেন, যে হাড়গুলো আছে, এই হাড়ের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়, নিদর্শন এখানে আমরা পেয়ে যাব। এই হাত ধরে টানাটানি করেন, দেখি খুলে পড়ে যায় কিনা। মাটির তৈরি তো, একটু খুলে দেখেন, টান দেন, খুলবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই হাড়ের যে কবজিগুলো এত সুন্দরভাবে সেট করেছেন, এভাবে যে ও খোলার না। কোনো ইতিহাসে আপনারা দেখবেন না যে কারো হাত কোনো দিন একটু পড়ে গেছে, একটা আঙ্গুল পড়ে গেছে, হঠাৎ দেখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাইফা নুনশিজুহা, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। গোশতের ভিতর দিয়ে কিভাবে হাড়, রক্তের ভিতর দিয়ে, মানে সূক্ষ্মভাবে রক্তের সাথে হাড়ের কণিকাগুলো, কণা কণা দানা আস্তে আস্তে জুড়ে জুড়ে হাড়ে পরিণত হয়েছে। অনেক সময় হাড় ভেঙে যায়, সেখানে জোড়া দিয়ে আবার হাড় আল্লাহ রাব্বুল আলামিন বের করে নেয়। আমার এই যে দাঁত, এই দাঁতগুলো আল্লাহ তাআলা কীভাবে তৈরি করে দিয়েছেন। কোনো বিজ্ঞানী তো এরকম, আমরা যখন দাঁত বাঁধাই, আমরা দেখি ডাক্তারের কাছে যে দাঁত আছে বাঁধানো হয়, একেবারে লাগায় দেয়, কিন্তু এরকম তো আল্লাহ রাব্বুল আলামিন আমার দাঁত, আপনার দাঁত তৈরি করে দেন নাই, বা অন্য কোনো বিজ্ঞানী এরকম লাগায় দেন নাই। এটা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এরকম আরও অনেক আয়াত রয়েছে যেখানে আমরা দেখতে পাই যে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত, তার নিদর্শন, তাকে চিনার জানার উপকরণ আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। এভাবে সূরা কাহাফে আমরা জানি 309 বছর স্পষ্ট আয়াতে দেখা যায়। তো 303 সিনিন ওয়াজদাদু তিসআ, কাহাফের সেই যুবকরা 300 বছরের অধিক সেখানে ঘুমন্ত অবস্থায় ছিল, মৃত অবস্থায় ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জীবিত করেছিলেন। অনেক কাহিনী আছে রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম, তার একটা ঘটনা আছে সময় শেষের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি কি তোমাদেরকে 2 চক্ষু দেইনি, জিহ্বা দেইনি এবং ঠোঁট দেইনি। আল্লাহ রাব্বুল আলামিন যে জিহ্বার ব্যবস্থা করেছেন, এখানে 10 থেকে 15,000, অন্য কোনো বর্ণনায় আমি দেখেছি যে 30,000 মুকুর রয়েছে স্বাদ গ্রহণের। স্বাদ জিনিসের, খাবারের যে স্বাদ, এই স্বাদটা কেমন এটা বুঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 30, 15, 10,000-এর মতো মুকুর রেখে দিয়েছেন। এটা এমনি বাতাসে ভেসে এসে লাগে যায়নি, কোনো বিজ্ঞানী এটা দিয়ে দেয়নি, কোনো বুদ্ধিজীবী এটা দেয়নি, এটা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। মায়ের গর্ভ থেকেই আমরা এটা পেয়ে আসছি।
আর এর মাধ্যমে আমরা সেই ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমরা কথা বলছি, আমাদের ভাব